আচ্ছা হ্যালো গাইস, প্রশ্ন ক নম্বরে কি চাইছে? প্রারম্ভিক জাবেদা। কিন্তু দুঃখের ব্যাপার আমরা এখানে তিনটেই জাবেদা, মূলত ষষ্ঠ অধ্যায়ের অঙ্ক। জাবেদা জাবেদা কত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বিশেষ জাবেদা, একটা হলো প্রকৃত জাবেদা। এখন আমরা প্রকৃত জাবেদার ভিতরে কি কি পড়ছি? প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা, সমন্বয় জাবেদা, অন্যান্য জাবেদা। বলেন প্রারম্ভিক, সমাপনী, অন্যান্য, সমন্বয়, বেদাখিলা। বেদাখিলা হিসাব বন্ধ করার কাজ আর কি। যাক, মূলত এই পাঁচ প্রকার। আর অপর দিয়ে কি আছে? এটাই বেদাখিলা, জাস্ট বন্ধ করা। আর আরেকটা কি আছে? আরেকদিকে বিশেষ জাবেদা। বিশেষ জাবেদার ভিতরে কি কি আছে? কয় জাবেদা, বিক্রয় জাবেদা, কয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রদান। তো তোমাদের যে অঙ্কগুলো আসে তার ভিতরে প্রথমত থাকে সাধারণ জাবেদা। সাধারণ জাবেদার জন্য যেই ঘর, অন্যান্য প্রকৃত জাবেদারগুলোর জন্য একই ঘর। সাধারণ জাবেদার ঘর আমরা কিছু জিনিস ভুল করে দেখা যায়, প্রতিষ্ঠানের নাম লেখা না অনেক সময়, আবার অনেক সময় প্রতিষ্ঠানের নাম লেখা না, শুধু প্রতিষ্ঠানের নাম না। গতকালকে যে প্রশ্ন দিছি প্রশ্ন অনুযায়ী উত্তর করছে। প্রতিষ্ঠানের নাম লেখা না, অনেক সময় শুধু ডাইরেক্ট ক নাম্বার লেখা অঙ্ক দেখা দেয়। আর একবার প্রতি উপরে হেডিংটার জন্য এক নাম্বার বরাদ্দ থাকে। কথা বুঝলেন? তাহলে হেডিং ঠিক করবেন। হেডিং কি দিবেন? প্রতিষ্ঠানের নাম, তারপরে কি করতেছি, তারপরে তারিখ। সবগুলোর জন্য তারিখ বসবো না। তবে এটার জন্য কত তারিখ? 2023 সালের ডিসেম্বরের 1 না, ডিসেম্বরের 1, জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 1, 2023 সাল। 23 সাল না 21 সাল না 23 সাল দিয়েছেন স্যার। 23 সাল। যাক, তো সাধারণ জাবেদা সবাই পারে, কিন্তু কিছু জাবেদার জন্য ভুল হয়। এই প্রশ্নটা আমারটা ডাউট। ক নাম্বার আছে? প্রারম্ভিক জাবেদা। তাহলে প্রারম্ভিক জাবেদা কি কি যাবে? আচ্ছা 1 তারিখে যে 1 তারিখের যে সমস্ত লেনদেন রয়েছে ওগুলা নিয়ে তৈরি হয় প্রারম্ভিক জাবেদা। 1 তারিখে কি আছে? যেমন ব্যাংক কর্তৃত্ব আছে, তাহলে ব্যাংক কর্তৃত্ব কোন দিকে যাবে? ডেবিট দিকে। ব্যাংক হিসাব কত টাকা? 70,000। 70,000। তারপরে কি আছে? সাধারণ শেয়ার বিনিয়োগ। কত টাকা? 80,000। তারপরে কি আছে? যন্ত্রপাতি। কত টাকা? 60,000। আর কি আছে? প্রদয় বিল। কত টাকা? 25,000। কোন দিকে? ক্রেডিট। 25,000। আর কি আছে? মূলধন। মূলধন কত টাকা? 1,85,000। এখানে কথা আছে, যদি মূলধনের কথা থাকে, যদি মূলধনের টাকা উল্লেখ থাকে, তাহলে যেটা আছে ওটাই। 1,25,000 আছে এখানে। 85,000। 1,85,000। 85,000 দেখবা দুটো যোগ করলে কিন্তু মিলে যায়, 2 লক্ষ। মিলে না তো। না কই। এদিকে 2,10,000। 70 আর কত? 80। এখানে কত? পদবি কত? 25,000। 25,000 আর 1,85,000। 1,85,000। তা ঠিকই তো আছে, 2,10,000 দিত। কেন বুঝে না? 85 আর 25 1,10,000। আচ্ছা, দুই দিকে যদি মূলধনের নামে টাকার অ্যামাউন্ট দেওয়া থাকে তাহলে ওইটাই। এবং মনে রাখো সবসময় ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা সমান হতে হবে। আর যদি মূলধনের করে টাকার অ্যামাউন্ট না থাকতো তাহলে ডেবিট দিকের টাকা যোগ করে এই টাকা থেকে ক্রেডিট দিকের এটা বাদ দিয়ে যেটা অ্যামাউন্টটা হয় ওই অ্যামাউন্টটা বসিয়ে নাম দিতে হতো মূলধন। প্রারম্ভিক জাবেদার কাছে সবসময় মূলধনে একটা ঘর থাকবে, খেয়াল রাখবেন। আর তারিখ হবে কত? জানুয়ারি 1 তারিখ। জানুয়ারি 1 তারিখ শেষ। ক নম্বর শেষ? ক নম্বর কি বলছে? সমাপনী সমন্বয় জাবেদা। সমন্বয়
তাহলে প্রারম্ভিক জাবেদা হলো কোনটা? বছরের প্রথম তারিখ নিয়ে যে জাবেদা, এটা হলো প্রারম্ভিক জাবেদা। এবার বলছে কি জাবেদা? সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা, সমন্বয় জাবেদা কোনটা? আসবে বছরের উপর অবচয়। না, সমন্বয় জাবেদা কোনটা আসবে? এটা নাও, এটা দাও। সমন্বয় জাবেদা কি কি আসে? এই বছরের টাকা বাদ দিয়ে, এই বছরের আয় ব্যয় দায় সম্পদ বাদ দিয়ে পরবর্তী বছর অথবা বিগত বছরের যেই কাজ ওটা নিয়ে হয় সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা হয় কত তারিখে? বছরের শেষ দিন। কত তারিখ? ডিসেম্বর 31, বছরের শেষ দিন। সমন্বয় জাবেদা তাহলে কি কি আসে? অগ্রিম আর বকেয়া। অগ্রিম আর বকেয়া। এক কথা সমন্বয় জাবেদা আসবে দুই জিনিস, একটা হলো অগ্রিম, একটা হলো বকেয়া। এখানে কি কি আছে খাতা কই? অগ্রিম 31 তারিখে, তাহলে এক নম্বরে কি দেওয়া আছে? বিক্রয় কমিশন ৬৫,০০০ টাকা। বিক্রয় কমিশন ৬৫,০০০ টাকা, যার মধ্যে দেখো এক নাম্বার আছে, এক নম্বর বলছে বিক্রয় কমিশন ৬৫,০০০ টাকা, যার মধ্যে ১৫,০০০ টাকা অগ্রিম প্রদত্ত অন্তর্ভুক্ত রয়েছে। যার মধ্যে অগ্রিম প্রদত্ত অন্তর্ভুক্ত রয়েছে, তাহলে অগ্রিম সহ ৬৫,০০০ নাকি অগ্রিম ছাড়া ৬৫,০০০? অগ্রিম সহ। কারণ কি? যার মধ্যে অগ্রিম প্রদত্ত অন্তর্ভুক্ত রয়েছে বলছে। আচ্ছা, এখানে সমন্বয় জাবেদায় কত টাকার কাজ করবে? ৬৫,০০০ টাকা না ১৫,০০০ টাকা? না, ১৫,০০০ টাকা। কারণ কি? অগ্রিম অথবা বকেয়ার সাথে সম্পৃক্ত লেনদেনের কাজ হবে এখানে। তাহলে সমন্বয় জাবেদা ১৫,০০০ টাকা অগ্রিম রয়েছে, তাহলে জাবেদা কি? কমিশন, অগ্রিম কমিশন ১৫,০০০ টাকা, তাহলে কি হবে? অগ্রিম কমিশনটা কি আয় না ব্যয়? আয়। এখানে আয় না ব্যয়? বিক্রয় কমিশন এত টাকা, বিক্রয় কমিশন, তাহলে বিক্রয়ের যে কমিশনটা কি তুমি দিয়ে পাইছো না নিয়ে পাইছো? কমিশনটা কি দিছো না নিছো? দিছি। এখানে কমিশনটা দিছি, তাহলে যাবে কি? তুমি দেখো, তুমি এখানে এই কমিশনটা তোমার জন্য আয় না ব্যয়? ব্যয়। তাহলে যাবে কি? কমিশন ব্যয়টা কি? ডেবিট। কমিশন ব্যয়টা ডেবিট আর বিক্রয়টা ক্রেডিট। কিন্তু এখানে বলছে অগ্রিম টাকা, তাহলে কি হবে? তার উল্টা, অগ্রিম কমিশন ডেবিট, কমিশন ক্রেডিট। ক্রেডিট। তাহলে লিখবো অগ্রিম কমিশন ডেবিট। আর বিপরীত নাম কি? কমিশন কমিশন ডেবিট। কত টাকা? ১৫,০০০ টাকা। ঠিক আছে, কমিশন অগ্রিম কমিশন সমন্বয় করা হলো। জাবেদাটা বুঝছো? জাবেদাটা মানে বোঝা হয় না। আয়ের অগ্রিম কি? ব্যয় ব্যয়। তাহলে অগ্রিম কমিশন এটা কি? আয়ের অগ্রিম কি ব্যয়? দায়। আয়ের অগ্রিম কি? দায়। তাহলে অগ্রিম কমিশন, যার বিরুদ্ধে অগ্রিম কমিশন, এই অগ্রিমের টাকাটা কি দায় না আয়? এখানে তুমি চিন্তা করো, বিক্রয় কমিশন ৬৫,০০০ টাকা, যার মধ্যে অগ্রিম কমিশনটা কি? ব্যয়। কমিশনটা আর অগ্রিম কমিশনটা ব্যয়ের অগ্রিম কি? সম্পদ। ব্যয়ের অগ্রিম, হ্যাঁ। তাহলে সম্পদ, অগ্রিম কমিশন, দেখো সম্পদ, তো সম্পদ ডেবিট, আর কমিশনটা কি? ব্যয়। এখন ব্যয় হয়ে গেছে ক্রেডিট। এখন কেন ব্যয়টা 8 হলো? কেন ব্যয়টা 8 হলো? কারণ যে বিক্রয় করার পর যে আমরা কিন্তু কমিশনটা আগে দিয়ে ফেলছি। কত টাকা? ৬৫,০০০। আমরা আগে দিয়েছি কত টাকা? ৬৫,০০০। তার মধ্যে ৫০,০০০ টাকা হলো খরচ আর ১৫,০০০ টাকা হলো অগ্রিম। এই অগ্রিম কমিশনটা কি?
সম্পদ। অগ্রিম কমিশনটা কি? সম্পদ। সম্পদ। এখন আমাদের কমিশনটা ব্যয়, আগে বাড়াইছিলাম কমিশন ব্যয় করছিলাম কত? 65,000। এখানে 15,000 টাকা যখন আমরা ক্রেডিট করে দিছি তখন এখন কি হইছে? কমিশনটা কমিশন ব্যয়টা 50,000 ঠিক আছে। এই বছরের জন্য ব্যয় কমিশন ব্যয় কত টাকা? 50,000। এই বছরের জন্য কমিশন ব্যয় দেখো খেয়াল করো, প্রশ্নটা এখনো বুঝো না। কমিশন প্রদান তখন যাবে কি? যাবে কি? কমিশন ডেবিট। কমিশন বিপরীত নাম কি? বিক্রয়। বিপরীত নাম কি? বিক্রয়। কি? ক্রেডিট। বিক্রয় ক্রেডিট। দেখো কমিশন বিক্রয় বাবদ কমিশন তখন যাবে কি? লেখো নগদ হিসাব ডেবিট, কমিশন ডেবিট, বিক্রয় ক্রেডিট, এমন না? তাহলে কমিশন প্রদান করা হয়েছে 65,000 টাকা, যাবে কি? কমিশন হিসাব ডেবিট কত টাকা? 65,000 টাকা। আর বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা? 65,000 টাকা। এখন বলছে তার মধ্যে 15,000 টাকা অগ্রিম, তাইলে এই বছরের জন্য কত? 50। এই বছরের জন্য 50। কিন্তু আমরা তখন লিখছিলাম কি? কমিশন হিসাব ডেবিট 65,000। তাহলে ডেবিট কমিশন হওয়ার কথা কত? 50। আমরা লিখছি কত? 65। এইজন্য আমরা এখন কি করব? কমিয়ে দিব। এইজন্য তখন যেহেতু কমিশনটা ডেবিট লিখছি এইজন্য আমরা কমিশনটা এখন ক্রেডিট লিখছি। তখন ডেবিটে ছিল 50,000 65,000, এখন ক্রেডিটে 50,000, তাহলে ব্যালেন্স কত আসে? তখন ডেবিটে ছিল 65,000, এখন ক্রেডিটে 15,000, তাহলে ব্যালেন্স কত আসে? 50,000। 65 ডেবিটে, ক্রেডিটে 15, ব্যালেন্স কত? ডেবিট থেকে না ক্রেডিট থেকে? মানে বুঝতেছ না এখন? আবার প্রথম থেকে কমিশন, প্রথমটা দেখো কমিশন বিক্রয় কমিশন 65,000 টাকা, তাহলে যাবে নাকি? কমিশন হিসাব ডেবিট। আরেকটা বলে ভালো হইতো, কমিশন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ডেবিট দিকে কত টাকা? 65,000, ক্রেডিট দিকে 65,000। কমিশনটা ডেবিট, কিন্তু আমাদের অঙ্কে বলছে যার মধ্যে 15,000 টাকা অগ্রিম, 15,000 টাকা অগ্রিম, তাহলে কমিশনটা কি? ব্যয়। তখন আমরা ব্যয় দেখাইছিলাম 65,000, কিন্তু ব্যয় এখন বলছে ব্যয় হলো 50,000, তাহলে কি করা যায়? এখন কমিশন কমিয়ে দিব। তখন কমিশন ডেবিট করছিলাম মানে বাড়িয়েছিলাম 65,000, আর এখন কমিশন ক্রেডিট করছি 15,000, তাহলে কমে গেছে 15,000, থাকে কত? 50,000, তাহলে ব্যালেন্স ঠিক আছে। আর আমাদের এখানে কাজটা হলো কেন? অগ্রিমের জন্য, তাহলে অগ্রিম কমিশন ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। 2 নম্বরে কি বলছিল? দেখো সঞ্চয়পত্রের সুদ 9,000 টাকা, সঞ্চয়পত্রের সুদ 9,000 টাকা অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি, তাহলে এটা কি? অগ্রিম সুদ না বকেয়া সুদ? আগে জানতে হবে সঞ্চয়পত্রের সুদটা কি আয় না ব্যয়? আয়। তাহলে আয়ের এটা এখানে কি আয়টা অগ্রিম হয়েছে না বকেয়া হয়েছে? বকেয়া আয়। তাহলে বকেয়া আয়টা কি সম্পদ না দায়? আয়ের বকেয়া সম্পদ না দায়? সম্পদ। আয়ের বকেয়া সম্পদ, আয়ের বকেয়া সম্পদ, আয়ের অগ্রিম দায়, ব্যয়ের বকেয়া দায়, ব্যয়ের অগ্রিম সম্পদ। তাহলে আয়ের বকেয়াটা কি? সম্পদ। তাহলে এখানে যাবে কি হবে? সঞ্চয়পত্রের সুদ 9,000 টাকা অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি, তাহলে প্রাপ্য সুদ কত? 9,000। বিপরীত নাম সুদ আয়। ডেবিট কত টাকা? আর 9,000। এটা বোঝা গেছে? কোনো প্রশ্ন আছে? শান্তিতে প্রশ্ন আছে? তারপরে দুটো শেষ। বাসা তো যাবেই ভাই, বাসা তো যাবেই। আমরা কেমন আছেন জানি থাকবো এই পাশে একটা বলতে পারি এই যে বসে পরীক্ষা দেওয়া লাগবে না। বসে এই সারা সমস্যা আছে। দেখো কনফারেন্স থেকে দেখো কথা বলছিল 3 নাম্বার কি বলছে? আর কথা আশরাফতের অবশ্যই 4,000 টাকা ধার্য করা হলো, অবশ্যই টাকা কি দেওয়া হচ্ছে না হয় না? দেওয়া হয় না। দেওয়া হয় না, তাহলে এটা কি সমন্বয়ে আসবে? কেন আসবে না? আইবো তাহলে এটা কি সমন্বয় যাবে নাকি? অবশ্যই হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। কি অবধি হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। সব ডেবিট আর বিষয় আসবাবপত্র ঠিক আছে। তুই বলছ দেখো আশরাফতের অবশ্যই
4000 টাকা, তাহলে যাবে কি আর্যভদ্র হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় অবচয়। তাহলে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট, অথবা আর্যভদ্র হিসাব ক্রেডিট লেখলেও হবে। হবে না তো ব্যাপারটা এমন না। যদি কেউ বলে শুধু আর অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট, তাহলেও হবে। কারণ কি এখানে কারণ দেব কি কার হবে? অবচয় আর টাকা সমন্বয় করা হয়েছে, অবচয় টাকা সমন্বয় করা হয়েছে। তারপর 4 নম্বরে কি বলছে? এই 4 নম্বরে কি বলছে? 4 নম্বরে কি বলছে? ও বেতন প্রদান করা হয়েছে 35,000 টাকা এবং বকেয়া রয়েছে 7,000 টাকা। বেতন প্রদান করা হয়েছে 35,000, বকেয়া রয়েছে 7,000 7,000। এখানে আমরা কত টাকার কাজ করব? 7,000 7,000 টাকা। তাহলে 35,000 টাকার কোনো কথা এখানে আসবে না। না। তাহলে এখন কি করব? বকেয়া বেতন 7,000 টাকা যাবে নাকি? বকেয়া হিসাব বকেয়া বেতন ক্রেডিট। শিওর দাঁড়িয়ে আছি। ঠিকই তো আছে, সম্পদ ঠিকই তো ঠিক আছে ঠিক হ্যাঁ, আছে। তাহলে বেতনটা কি ডেবিট না ক্রেডিট? সম্পদ না ব্যয়? সব ব্যয়। আর বকেয়া বেতনটা দায়। তাহলে বকেয়া বেতন হিসাব ক্রেডিট। স্যার আমরা ফিনান্স করতাম না। হ্যাঁ না। না স্যার আচ্ছা না এটা যদি বাড়ি কাজ করে আনতাম তাহলে তো দরকার ছিল না। তোরা বাইরে থেকে কি ঘুমাইছস? দেখো এই দেখো বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। কারণ কি? কারণ দিবা কি সম বকেয়া বেতনের টাকা সমন্বয় করা হলো। হলো। এবার তারপরে সমাপনী যাবে দা দাগিলা সেটা পারমু, সমাপন এটা পারমু। পারলে পারলে না ইয়ার পারলে না ইয়ার না সমাপনী যাবে দা দাগিলা কি কি আসে বলো আগে? 31 তারিখে এই তো। তারিখগুলো 31 তারিখের কি গুলো? বছরের শেষ দিনের লেনদেনগুলো হ্যাঁ আসে। তারপরে আচ্ছা বাইরে দাঁড়িয়েছে হ্যাঁ এই স্যার, আমি যখন বাইরে গেছি হ্যাঁ। এই মেয়ে দেখছি ওদিকে যেতে আছে, আমি দমক দিছি দুজনে কি আমি আইতে আছি। আচ্ছা, দোকানে দোকানে কি তোর? না ডিমো করে দিছি মেলা দুধে করে দিয়ে গেছিলাম। এই থামো এবার। বেলা চল আচ্ছা আর কথা নাই শেষ পর্যায়ে সমাপনী যাবে কি? বছরের সমাপনী লাগলে কি কি আসবে? বছরের শেষে তারিখে যে লেনদেনগুলো তোর মাথা তোর কল্লা। প্রারম্ভিক জাবেদায় বছরের প্রথম তারিখের লেনদেনটা দিয়ে জাবেদা হবে, কথা ঠিক। কিন্তু সমাপনী জাবেদায় কখনোই বছরের শেষ তারিখেরটা দিয়ে জাবেদা হবে না। হবে না। মনে রাখবেন সমাপনী দাখিলায় 3টা জিনিস আছে। কয়টা জিনিস? 3টা। এক নাম্বার হলো সকল আয়গুলোকে বন্ধ করতে হয়, সকল আয়গুলোকে বন্ধ করতে হয়। 2 নম্বরে সকল ব্যয়গুলোকে বন্ধ করতে হয়, সকল ব্যয়গুলোকে। আবার কোন সমাপনী দাখিলার কাজ হলো 3টা। সকল আয়গুলোকে বন্ধ করা, ব্যয়গুলোকে বন্ধ করা, আয় এবং ব্যয়ের টাকা মূলধনের স্থানান্তর করা। তাহলে কয়টা কাজ? 3টা সমাপনী দাখিলার কাজ কয়টা? 3টা। যারা বলছে তখন ফারি, তারা আন্দাজে বলছে। আসলেই এই দুটো কই খেয়াল রাখবেন এই ভুলটা সবার হয়। প্রারম্ভিক জাবেদা বছরের প্রথম তারিখের লেনদেনের উপর জাবেদা করে দিলে হয়ে যায়। প্রারম্ভিক জাবেদা বছরের প্রথম তারিখের লেনদেনের উপর জাবেদা করে দিলেই হয়ে যায়। কিন্তু সমাপনী জাবেদা বছরের শেষ তারিখের উপর লেনদেন করে দিলেই হয় না। তাহলে কি কি হবে এখানে? এখানে আয় আছে কয়টা? আয় কেমনে বন্ধ করে? আয় বন্ধ করে কেমনে এটা তুমি তো শিখেতে আছি। গেট তুই তো পারো। আনতে দেখেন এই যে এখানে আয় আছে কয়টা? ওই খাতাটা দাও। এখানে আয় আছে কয়টা? দেখো আয় আছে কয়টা? একটাই, সঞ্চয়পত্রের সুদ। তাহলে আয় আছে কয়টা? একটা, সঞ্চয়পত্রের সুদ। এখন সঞ্চয়পত্রের সুদ আয়, সুদ আয়, সুদ আয়টা কি ডেবিট না ক্রেডিট? সুদ আর ডেবিট সুদ আয়, আয়টা কি ডেবিট হয় না ক্রেডিট হয়? ক্রেডিট সবকে বোঝা গেছে। আয় ক্রেডিট আয়টা কি হয়? ক্রেডিট যখন আয়টা বন্ধ করব তখন আয় হয়ে যাবে উল্টা। সুদ আয় আগে লিখছিলাম ক্রেডিট, ক্রেডিট এখন লিখবো ডেবিট। লিখছি সুদ আয়। এক এটা কি যাবে তো উল্টো করে করবো? হ্যাঁ সুদ আয় আগে লিখতাম সুদ আয়, সুদ একটা আয়। যখন যখন সাধারণ জাবেদা লিখি তখন লিখি কি? সুদ আয় সুদ ক্রেডিট আয় ক্রেডিট।
আর যখন সমাপনী জাবেদা লিখবো তখন সুদাটা হবে উল্টা ডেবিট। ডেবিট। তাহলে বিপরীত নাম হবে কি আয় সারাংশ। বিপরীত নাম হবে কি আয় সারাংশ। আয় সারাংশ। এটা আবার কি? আমি বলছিলাম সমাপনী জাবেদার কাজ হলো তিনটা। প্রথম কাজ সকল আয়গুলোকে বন্ধ করা। এটাকে অন্যভাবে বললে আয়ের টাকাকে আয় বিবরণীতে স্থানান্তর। আয়ের টাকাকে আয় বিবরণীতে তো টাকা অ্যামাউন্ট লিখবো। লিখবো পরে। আয়ের কাজ সমাপনী জাবেদার কাজ হলো তিনটা। প্রারম্ভিক জাবেদার কাজ হলো প্রারম্ভিকের যে লেনদেন আছে ওইটার উপরে জাবেদা করে দেওয়া। আর সমাপনী জাবেদার কাজ হলো তিনটা। প্রথম কাজ আয় বন্ধ করা, সকল আয় বন্ধ করা অথবা আয়ের টাকাকে আয় বিবরণীতে নেওয়া। স্থানান্তর। আয় বিবরণীতে স্থানান্তর করছি বলেই আয় সারাংশ লিখছি। আয় যে কোনো আয়ের নাম, সুদ আয়, সুদ আয় সবসময় আমরা লিখি ডেবিট Credit. ক্রেডিট। সুদ আয় সবসময় আমরা লিখি Credit. ক্রেডিট। যখন আমরা সমাপনী জাবেদা লিখবো তখন তার উল্টা কি নাম ডেবিট। ডেবিট। বিপরীত নাম হবে আয় সারাংশ। আয় সারাংশ। আয় হিসাব বন্ধ করা হলো। দেখো এখন সুদ আয় কত টাকা? এই সুদ আয় কত টাকা? আপনি কাছে সুদ আয় কত টাকা? ৯,০০০ টাকা। আমরা কিছু যাই দেখেন সব আপনারা জানেন ৯,০০০ টাকা। এই ক্ষেত্রে মুছা যাবে না অঙ্কটা, হ্যাঁ? দিছেন আচ্ছা ২ নাম্বার ওইটা লেখা লই। ল্যাপটপ না যাবে কি বাসায়? বাসা দেখো এখন মনোযোগ দাও। ম- ১ নাম্বার কাজ কি? আয় বন্ধ করা। আয় বন্ধ করা। ২ নাম্বার কাজ কি? ব্যয় বন্ধ করা। ব্যয় বন্ধ করা। ব্যয়ের ভিতরে কি কি আছে? ১ নম্বরে ব্যয় আছে বিক্রয় কমিশন। ১ নম্বরে ব্যয় কি? বিক্রয় বিক্রয় কমিশন। দাবিটা কি? কমিশন কমিশন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে একটা ইয়ার নাম কি? একটা ব্যয়ের নাম হলো বিক্রয় কমিশন। বিক্রয় কমিশন আমরা লিখছিলাম কি ডেবিট। এখন লিখবো Credit. ক্রেডিট। লিখলাম বিক্রয় কমিশন ক্রেডিট। কি কি বিক্রয়টা ক্রেডিট করলাম বিক্রি ক্রেডিট না বললাম স্যার। ডেবিট হইব ক্রেডিট কি ক্রেডিট বিক্রয় বিক্রয় ধরনের ক্রেডিট কিন্তু কমিশন তো ডেবিট। আচ্ছা বিক্রয় লিখছি বলে আমার একটু গোলমেল হয়ে গেছে। বিক্রয় কমিশন বিক্রয় কমিশন তো কমিশনটা করে আপনি কমিশন তো আগেরটার মধ্যে ক্রেডিট লিখছি। দেখেন সাধারণ জাবেদা করেন বিক্রয় কমিশনটা কি আয় না ব্যয়? ব্যয়। ব্যয়। যখন আমরা ব্যয় লিখি কমিশন তখন এই ব্যয়টা কি ডেবিট হয় না ক্রেডিট হয়? Debit হয়। তখন কমিশন লিখি Debit। ডেবিট, কমিশন লিখি Debit। এখন লিখলাম কি ক্রেডিট। ক্রেডিট। কমিশন ক্রেডিট কত টাকা? ৬৫,০০০। ৬৫,০০০ না ৫০,০০০? 50,000। আয় এবং ব্যয় এই বছরের ব্যয় কত টাকা? 15,000 টাকা বাদ দিছে। 15,000। মোট কমিশন হলো ৬৫,০০০, অগ্রিম হলো 15,000। তাহলে এই বছরের ব্যয় কত? 50,000। 50,000। আমরা লিখলাম 50,000। দেখো মনোযোগ। একটা ব্যয়ের নাম হলো কমিশন, কমিশন হিসাব। মাথা মারবে একদম মাথা মারবে। পাঠটা একটা ব্যয়ের নাম হলো কমিশন হিসাব ক্রেডিট। সাধারণ জাবেদা দেখি কমিশন হিসাব ব্যয়, যেটা কমিশন ব্যয়। কমিশন হিসাব দেখি ডেবিট। আর সমাপনী জাবেদা তার উল্টা কমিশন হিসাব ক্রেডিট। ২ নাম্বার ব্যয় আছে আসবাবপত্রের অবশ্যই। স্যার এটা বিপরীত নাম নেন না। তোরে কইছি এত কথা কইতি কথা কম পরেরটা পরে দেখো এই আসবাবপত্রের অবশ্যই। আরেকটা ব্যয় পাইছি আসবাবপত্রের অবশ্যই। একটা ব্যয় পেলাম কমিশন, আরেকটা ব্যয় আসবাবপত্রের অবচয়। অবশ্যই। অবশ্যই হিসাবটা কি ব্যয় না সম্পদ? ব্যয়। ব্যয়। অবশ্যই হিসাব ডেবিট। অবশ্যই হিসাব Debit। সাধারণ জাবেদা যখন লিখি অবশ্যই হিসাব Debit। এই অঙ্ক জন্য লিখলে অবশ্যই হিসাব কি হবে? Credit। ক্রেডিট হবে। লিখলাম অবশ্যই হিসাব ক্রেডিট। কত টাকা? 4,000। দেখো অবশ্যই একটা ব্যয়। অবশ্যই ব্যয়ের টাকা যখন সাধারণ জাবেদা লিখি তখন লিখি অবশ্যই হিসাব ডেবিট। আর সামান্য জাবেদা রাখলে তার উল্টা অবশ্যই হিসাব হয়ে গেছে ক্রেডিট। আর কোন ব্যয় আছে? আর একটা ব্যয় আছে বেতন। বেতন কত টাকা? প্রদান করা হয়েছে 35,000, বকেয়া রয়েছে 7,000। ৭০,০০০। 7,000 প্রদান করা হয়েছে 35,000, বকেয়া রয়েছে 7,000। তাহলে বেতনের ব্যয়, বেতন বাবদ ব্যয় কত? বেতন বাবদ ব্যয় কত? বকেয়া রয়েছে যে ওটাকে দিতে হবে না। কারণ ও না হয়। যেটা বকেয়া আছে ওটাও দিতে হবে যেহেতু দিতে হবে তাহলে ওটাও ব্যয়। বেতন
মূল বেতন হলো 35,000 যোগ 7,000 42,000, যার মধ্যে পরিশোধ করা হয়ে গেছে 35,000, পরিশোধ করতে হবে কত 7,000। তাহলে বেতন হিসাব এটা একটা ব্যয়, বেতনটা আমরা সাধারণ জবাবে কি লিখি? বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব। আর সমন্বয় জবাবে সমাপনী জবাবে কি লিখবো? বেতন হিসাব ক্রেডিট। সমাপনী জবাবে না, সাধারণ জবাবে বেতন হিসাব লিখি কি? বেতন হিসাব ডেবিট। আর সমাপনী জবাবে বেতন হিসাব লিখবো ক্রেডিট। ক্রেডিট, বেতন ক্রেডিট, বেতন হিসাব। কত টাকা? 42,000। কত টাকা? 42,000। বেতন ব্যয়ের ক্ষেত্রে বকেয়াটা যোগ হবে, সবসময় বকেয়াটা যোগ হবে, অগ্রিমটা কখনো যোগ মাইনাস হবে। হবে না। মাইনাস হবে। অগ্রিমটা মাইনাস হবে কথা ঠিক, কিন্তু অগ্রিমটা আসবে না, ব্যয়ের টাকা আসবে, বকেয়ার টাকা আসবে। তাহলে দেখো ব্যয় আছে, আমরা এই অঙ্কে কয়টা পাইছি? ব্যয় তিনটা পাইছি। একটা হলো কমিশন, 50,000। সাধারণ অঙ্কে সাধারণ জবাবে রাখলাম ডেবিট, এখানে ক্রেডিট। ক্রেডিট। অবশ্যই সাধারণ জবাবে রাখলাম ডেবিট। ডেবিট, এখানে ক্রেডিট। ক্রেডিট। বেতন সাধারণ জবাবে রাখতাম ডেবিট। এখানে ক্রেডিট। ক্রেডিট। এবার বিপরীত নাম তাহলে কি আসবে? আগেরটার মতো ব্যাস সারাংশ। আয় সারাংশ। আয় সারাংশ। বিপরীত নাম কি? আয় সারাংশ। কিছু বুঝুত নি। আচ্ছা, এখন কেউ কেউ বলছে ব্যয় সারাংশ। তাহলে স্যার ব্যয় হিসাব বন্ধ করার জন্য ব্যয় সারাংশ লাগবে হ্যাঁ, না? স্যার। দেখো আমরা আর্থিক বিবরণীতে কয়টা জিনিস করি? আয় বিবরণী করি, ব্যয় বিবরণী করো নাকি? মালিকানা সত্ত্ব। আয় এবং ব্যয় যেটাতে যায় ওটাই তো ও, আয় বিবরণী। মালিকানা তাহলে এখানে যদি কেউ আয় সারাংশ না লেখা, আয় বিবরণী লেখে একই কথা। হ্যাঁ। তাহলে এখানে আয় সারাংশ। ব্যয়গুলো সবগুলা সাধারণ জবাবে হয় ডেবিট, আর এখানে সবগুলা ব্যয়ের নাম হবে ক্রেডিট, আর বিপরীত নাম আয় সারাংশ। টাকার মান কত হবে? সব তিনটা যোগ করে যা হয়। স্যার এটা উপরে লিখছেন কি লিখবো? এই কতরে হয়? হ্যাঁ? 4.6 দেখো ডেবিট, আয় সারাংশ ডেবিট কত টাকা? 96,000। কমিশন ক্রেডিট 50,000, অবশ্যই ক্রেডিট 4,000, বেতন ক্রেডিট। 42,000। এখানে আমরা কারণ লিখবো কি রে? কারণ লিখবো কি? ব্যয় বন্ধ করা হলো। ব্যয় হিসাব হিসাব বন্ধ করা হবে। বন্ধ করা হলো। কয়টা কাজ গেছে? কয়টা কাজ গেছে? দুইটা। আর কয়টা আছে? একটা। একটা। ওটার নাম কি? এর নাম জানি কি? আয় বিবরণীর টাকা। আমরা এতক্ষণ নিছি আয় বিবরণীতে, হ্যাঁ। এখন আয় বিবরণীর টাকা মালিকানা সত্ত্বে নিব। নিব। আয় বিবরণীর টাকা মালিকানা সত্ত্বে নিব। এখন দেখো তো এখানে দুইটা আয় বিবরণী আছে, আয় সারাংশ আছে, কোনটা বড়? নিচেরটা। কোনটা বড়? ব্যয় ডেবিট দিকের না ক্রেডিট দিকেরটা? ডেবিট। ডেবিট দিকেরটা। তাহলে আয় বিবরণী হবে কি? স্যার ডেবিট দিকে ক্রেডিট দিকে সমান না? হ্যাঁ, না। ডেবিট দিকে এখানে আয় বিবরণী দুইটা আছে। প্রথমটাতে আয় বিবরণীর টাকা আছে 9,000 ক্রেডিট দিকে, আর দ্বিতীয়টাতে আছে 96,000। 96 কোন দিকে? ডেবিট ডেবিট দিকে। দিকে। তাহলে যেহেতু ডেবিট দিকে বড়, তাহলে আয় বিবরণী ডেবিট। আয় বিবরণী দুইটা আছে, আয়ের ক্ষেত্র আছে, ব্যয়ের ক্ষেত্র আছে। যেহেতু ব্যয়ের ক্ষেত্রে বড় এবং ডেবিট দিকের অ্যামাউন্ট বড়, তাহলে আয় বিবরণীর টাকা হবে কোন দিকে? ডেবিট দিকে। ডেবিট দিকে। কত টাকা? 96,000। না, ডেবিট থেকে ক্রেডিট বাদ দিলে যে পার্থক্য, 96 থেকে 9,000 বাদ দিলে যে পার্থক্য কত হয়? 87,000। 87,000। কত টাকা? 27,000। দেখেন আয় বিবরণী, মনোযোগ। আয় বিবরণী, আয় বিবরণী কি করতে হবে? আগে চিন্তা করতে হবে আয় বিবরণী কয়টা আছে এখানে? দুইটা। কয়টা থাকবে? দুইটা। একটা থাকবে আয়ের জন্য, একটা থাকবে ব্যয়ের জন্য। একটা থাকবে আয়ের জন্য, একটা থাকবে ব্যয়ের জন্য। এখন আয়েরটা বড় না ব্যয়েরটা বড়? ব্যয়েরটা বড়। যে দিকেরটা বড় ওটা কি ডেবিট দিকে না ক্রেডিট দিকে? ডেবিট দিকে। ডেবিট দিকে। তাহলে যেহেতু আয় বিবরণী ডেবিট দিকের অ্যামাউন্টটা বড়। বড় দুইটার মধ্যে, যেহেতু ডেবিট দিকের অ্যামাউন্টটা বড়, তাহলে আয় বিবরণীর টাকাটা হবে ডেবিট দিকে। কত টাকা? দুইটা পার্থক্য, দুইটা পার্থক্য। বিপরীত নাম কি? আয় বিবরণী। না, এর আয় বিবরণী তো লিখলামই, বা আয় সারাংশ তো লিখলামই। ডেবিট। বিপরীত নাম কি? বলছিলাম আয় বিবরণীর টাকা মালিকানা সত্ত্বে স্থানান্তর। আয় বিবরণীর টাকা মালিকানা সত্ত্বে, তাহলে এখানে বিপরীত নাম হবে কি? মালিকানা সত্ত্ব বা মূলধন হিসাব। আরে তারপরে মূলধন হিসাব। কত টাকা?
এমন কেন? এই দেখো ক্লোজ। এই দেখো তাহলে কি করছে তাহলে সমাপনী জাবেদা নিয়ে একটু সমস্যা থাকবে সমাপনী জাবেদার কাজ হলো কয়টা তিনটা এক নাম্বার কাজ আয় বন্ধ করা, আয় হিসাবকে বন্ধ করা দুই নাম্বার কাজ ব্যয় হিসাবকে বন্ধ করা, তিন নাম্বার কাজ মূলধন আয় বিবরণীর টাকা মূলধনে স্থানান্তর আয় বিবরণীর টাকা মূলধনের স্থানান্তর। মূলধনের স্থানান্তর এখানে দেখাইতে পারেন আয় বিবরণীর আয় বিবরণীর টাকা মূলধনের স্থানান্তর তাহলে আয়ের ক্ষেত্রে যতগুলো আয় আছে সবগুলো সাধারণ জাবেদায় আয়ের নামগুলো হয় ক্রেডিট আর সম্পূর্ণ জাবেদা হবে উল্টো দিকে আয়ের নামগুলো হবে Debit। যদি এখানে আরো দুই তিনটা থাকতো একই রকম ভাবে ডেবিট হতো বিপরীত নাম আয় সারাংশ আর ব্যয়ের ক্ষেত্রে সাধারণ জাবেদায় ব্যয়ের নামগুলো হয় ডেবিট আর সম্পূর্ণ জাবেদায় ব্যয়ের নামগুলো হবে Credit। ক্রেডিট আর বিপরীত নাম আয় আয় ব্যয় সারাংশ বিবরণী। 3 নাম্বার আয় বিবরণীর টাকা মূলধনের স্থানান্তর তাহলে আয় বিবরণীর টাকা যেদিকে বড় হবে ডেবিট দিকে বড় এজন্য আয় বিবরণী ডেবিট ডেবিট দিকে বড় এজন্য আয় বিবরণী ডেবিট দিকে। ডেবিট অ্যামাউন্ট হবে কোনটা দুটার পার্থক্য ঠিক আছে দুটার পার্থক্যটা হবে অ্যামাউন্ট আর বিপরীত নাম কি মূলধন হিসাব। মূলধন হিসাব একই অ্যামাউন্ট এবার দেখো ডেবিট দিকে টাকা যোগ করলে ক্রেডিট দিকে টাকা যোগ করলে একই হয়। সমান হবে এই তো ছুটি আলহামদুলিল্লাহ ডান ফিনান্স নিয়ে কার